প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পক্ষ থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সৌজন্যে উপহার হিসেবে পাঠানো হলো মৌসুমী কিউ জাতের আনারস। বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে সীমান্তের 0 পয়েন্ট দিয়ে এই উপহার বাংলাদেশে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ডক্টর ফণিভূষণ জামাতিয়া সহ অন্যান্যরা। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজ জ্যোতি দাস, আধিকারিক সদীপ চক্রবর্তী সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন হওয়ার পর সীমান্তে 0 পয়েন্টের আনুষ্ঠানিকভাবে আনারসের প্যাকেট বাংলাদেশের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। কি বার্তাটা দিচ্ছেন এই আনারস পাঠানোর মাধ্যমে এই বিষয়ে জানাবেন? আমাদের দুই দেশের মধ্যে, বিশেষ করে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এটা একটা বিশেষ করে কুইন পাইনঅ্যাপল যেটা আছে, এটা খুব প্রসিদ্ধ এই ক্যাটাগরিটা। তো আমরা এমনিতেও এক্সপোর্ট করছি এটাকে। আমরা চাই বাংলাদেশের সরকার এবং মানুষ এটা সম্বন্ধে জানুক, এটা আরও পরিচিতি লাভ করুক, আর বাণিজ্যের দিক দিয়েও যাতে এটা একটা সমৃদ্ধি পায়, এটার একটা প্রয়াস আর কি। এইটা মূলত উপহারটা কাকে দেওয়া হচ্ছে? আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পাঠাচ্ছি, তো প্রধানমন্ত্রীর কাছে সৌজন্য শুরু করে। তো এটা এই সৌজন্য দিয়ে একটা আমাদের মধ্যে চমৎকার একটা মেলবন্ধন, কিন্তু অন্তরালে একটু কীরকম যেন মৌলিক একটা বাধা আছে, এই বাধাটা দূর হবে কি? আমি তো রাজ্য সরকারের পক্ষ থেকে এতটুকুই বলতে পারবো, এর বেশি তো আমার বলা ঠিক হবে। আপনার নামটা বলবেন। এবং এক ঝুড়ি আনারস, কিন্তু বার্তা বন্ধুত্বের। এই সৌজন্য বিনিময় ভবিষ্যতে ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও কতটা মজবুত করে, এখন সেদিকেই নজর কূটনৈতিক মহলের।